হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল মাটন কোরমা রেসিপি। বিয়ে বাড়িতে বাবুর্চির হাতের সেই মাটন কোরমাটা আমরা অনেক বেশি পছন্দ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেরা বাসায় এসে চেষ্টা করি সেই স্বাদটা নিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবে সেটা পসিবল হয় না। আমি বলবো আজকে যদি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে দেখেন, তাহলে আপনারাও সেই স্বাদটা নিয়ে আসতে পারবেন একেবারে অনায়াসে। তো মাটনটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে মাটন নিয়েছি, আর সাইজটা কিন্তু একটু বড় করে রেখেছি যেহেতু কোরমা হবে। তো এখন এখানে চুলে আমি একটা পাতিলে তেল দিয়েছি 1 কাপ, আর তারপর এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, সাদা গোলমরিচ। তারপর এখানে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, এতে করে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন এই মুহূর্তে এখানে আমি দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর এখানে দিব আমি চিনাবাদাম বাটা 2 টেবিল চামচ। তারপর এখানে দিব কাঁচামরিচ 2 চা চামচ বাটা। এটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ বাটা দিলে সেক্ষেত্রে এটার গন্ধ করবে। পেস্তা বাদাম দিয়েছি 1 চা চামচ, তারপর 2 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, সামান্য পরিমাণে দিয়েছি একটু লাল মরিচ, এতে করে কালারটা একটু চেঞ্জ লাগবে। এখন এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, আর এগুলোকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সবগুলা মশলা এই তেলের উপর ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার উপরে তেলগুলো একেবারে উঠে আসে। অনেক সময় দেখা যায় কাঁচামরিচকে আমরা বেটে দিই সিদ্ধ ছাড়া, তো সেই ক্ষেত্রে কাঁচামরিচের যে একটা গন্ধ থাকে গায়ে, সেই গন্ধটা থেকে যায়। যখন আপনারা সিদ্ধ করে দিবেন তখন এখানে এক্সট্রা কাঁচামরিচের আলাদা যে একটা গন্ধ থাকে কাঁচা, সেটা থাকবে না। দেখতে পাচ্ছিলেন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মাটনগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে এখন মিডিয়াম হিটে রেখেছি। এটাকে আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব। যেহেতু এখানে দধি সহ বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে, তো এগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পাতিলের। তো সেক্ষেত্রে একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিলে এক্ষেত্রে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মশলা এবং তেলের মধ্যে মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে তেলগুলো কত সুন্দর ভেসে এসেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন পুরোপুরি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এতে করে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের মাংসগুলো ঢেলে দেওয়ার পরে এখানে আমি ঝোল দিয়ে দিব, তো সেই জন্য এক্সট্রা পানি দেওয়া যাবে না। এখানে গরুর দুধ দিয়েছি আমি আধা লিটার। ঢাকনাটা লাগিয়ে চুলায় মিডিয়াম হাই হিটে রাখবো। প্রথমে প্রেসার কুকারে একটা দাগ দেওয়া পর্যন্ত। যখন একটা দাগ দিয়ে দিয়েছে তখন এটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি আরও 3টে দাগ দেওয়া পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নেওয়ার পরে এগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা একেবারে মাখো মাখো টাইপের হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটাও অনেক সুন্দর এসেছে। বিয়ে বাড়ির মাটন কোরমার যে স্বাদ কিংবা ঘ্রাণ আছে, সেটার জন্য এখন এই মুহূর্তে আমি 2টা ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করব। প্রথমটা হচ্ছে ঘি। এখানে আমি ঘি দিয়েছি 2 চা চামচ পরিমাণ। ঘিটা অবশ্যই ভালো মানের দিতে হবে। আমি এখানে রাঁধুনির ঘিটা ব্যবহার করেছি। আর শেষ মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে শাহি যে একটা ফ্লেভার, দেখবেন এটা দেওয়ার পরে রান্নাটা যখন এইভাবে আপনি বাসায় করবেন, ঘ্রাণে পুরো আপনার বাসাটা একেবারে মোমো করছে এমন একটা অবস্থা হয়ে যাবে। আপনার বাসার সবাই বলবে যে কী রান্না হচ্ছে, বাসাটা মনে হয় একেবারে বিয়েবাড়ির মতো হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ। বাসার সবাই খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। তবে আমরা যারা রান্না করি, আমাদের রান্না খেয়ে যদি আমাদের বাসার সদস্যরা একটু আনন্দ ফিল করে বা একটু স্বস্তি ফিল করে, তখন সেটা দেখে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো সব কিছু মিলে দেখতে পাচ্ছেন এই যে রান্নার পর পুরো একেবারে ফাইনাল যে একটা লুক, সেটা আর মাটনটা কিন্তু একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটাও কিন্তু হুবহু চলে এসেছে। কেমন লেগেছে আজকের ভিডিও আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।